আসসালামু আলাইকুম। আপনারা অনেকে রিকোয়েস্ট করেন যে আমরা লাভ কেসের মধ্যে ব্ল্যাক সোলজার পিউপা কীভাবে ঢোকাই এবং একটা পরিপূর্ণ লাভ কেসে ব্ল্যাক সোলজার পোকা ঢুকিয়ে মাছি বের করে ডিম সংগ্রহ করি কীভাবে এবং ওই ডিম পরবর্তীতে হ্যাচিং করি কীভাবে বা কীভাবে লার্ভা উৎপাদন হয় এ বিষয়ে আপনারা অনেকে জানতে চান। তো আজকের ভিডিও কিন্তু মূলত এই ধরনের পিউপা দিয়ে কিভাবে ব্ল্যাক সোলজার লাভ কেস সাজানো হয় এবং লাভ কেসের মধ্যে মাছি তৈরি করা হয় বা পরবর্তীতে মাছিগুলা কিভাবে ডিম দেয় এই বিষয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যে পোকাগুলো আছে এগুলা কি, এই দেখেন, খেয়াল করলে দেখবেন এই সাইডটা দিয়ে অধিকাংশ আছে কি স্টিক পোকা। এখন এই স্টিক পোকাগুলো আমরা লাভ কেসের মধ্যে ঢোকাবো। এখন লাভ কেসে কিভাবে ঢোকানো হয় বা কিভাবে গামলাগুলা লাভ কেসের মধ্যে সাজানো হয় যখন অনেকগুলা পিউপা একসঙ্গে ঢোকানো হয়। আর একটা বিষয় না বললেই নয় যে একটা লাভ কেসের মধ্যে সর্বনিম্ন কত কেজি পিউপা ঢোকানো যায় বা একবার ঢোকালে প্রচুর পরিমাণ ডিম পাওয়া যাবে, আপনারা অনেকে জানতে চান। তো এটা মূলত এটাকে বলা হয় পিউপা। এই পিউপাগুলা একটা পর্যায়ে যায় এরকম কি হয়ে যায়, স্টিক হয়ে যায় এবং পরবর্তীতে আমরা এই স্টিক পোকাগুলা উঠাই নিয়ে কি করি, লাভ কেসের মধ্যে ঢোকায় দিই। তো আজকের মূলত ভিডিও লাভ কেস নিয়ে। তো চলুন যাই আর দেরি না করে লাভ কেসের মধ্যে আমরা কিভাবে ব্ল্যাক সোলজার পিউপা ঢোকাই এই বিষয়ে কথা বলবো বা আপনারা দেখতে থাকুন। আশা করি ইনশাআল্লাহ ভিডিওগুলা আপনাদের কাজে লাগবে। তো দেখুন, যে আমরা সবসময় বলে থাকি আপনারা যখন লাভ কেসের মধ্যে ব্ল্যাক সোলজারে স্টিক পোকা ঢোকাবেন, অর্থাৎ যে পোকাগুলা থেকে কি হচ্ছে মাছি বের হওয়া শুরু হয়ে গেছে। এখন এই যে সেই হচ্ছে স্টিক পোকা। এখন এই স্টিক পোকাগুলা থেকে যেহেতু এই যে মাছি বের হচ্ছে, এখন আমরা একবারে প্রায় 30 কেজি স্টিক পোকা একটা লাভ কেসের মধ্যে প্রথম যে লাভ কেসের মধ্যে এখন ঢোকাবো এটা এক্সট্রা নতুন একটা লাভ কেস, অর্থাৎ ওই লাভ কেসের মধ্যে কোনো রকমের কোনো পোকা বিগত সময় ঢোকানো হয়নি বা মাছি নেই। এখন আপনাদেরকে ওই লাভ কেসটা আমরা দেখাবো এবং ওই লাভ কেসের মধ্যে ঢোকাবো। হয়তো আগে ঢোকানো হয়েছিল একবার, পরবর্তীতে পরিষ্কার করা হয়নি, এখন আবার নতুন করে পরিষ্কার করে ওই লাভ কেসের মধ্যে আমরা কি করব, এই ব্ল্যাক সোলজার পিউপাগুলা অর্থাৎ স্টিক পিউপাগুলো আমরা ঢোকাবো এবং এই পোকাগুলা থেকে স্টিক থেকে কিন্তু অলরেডি কি মাছি বের হওয়া শুরু হয়ে গেছে, দেখুন। তাহলে এখন আমরা চলে আসছি লাভ কেসে। দেখেন এই হচ্ছে আমাদের লাভ কেস। এই লাভ কেসের উপরে টিন দেওয়া আছে এবং চারিদিকে কি কোনো বেড়া দেওয়া নাই, ফাঁকা, শুধু পলি কাগজ দেওয়া আছে যেন কুয়াশা না পড়ে সেরকম, এই জন্য পলি কাগজ দেওয়া। তিন পাশে দেওয়া আছে, এক পাশ ফাঁকা আছে। এখন যেহেতু ফাঁকা এবং এখানে রোদ আসবে, রোদ আসলে মাছিগুলা যদি রোদ পায় তাহলে কিন্তু মাছিগুলা কী করবে, মিট করবে। এখন দেখেন যে আমরা লাভ কেসটা তৈরি করছি কিভাবে। এটা পুকুর ঘেরার যে নেট, ফিশিং নেট আমরা কেটে মশারি সিস্টেমে বানায় নিয়েছি অনেক বড় করে এবং এর সঙ্গে কি করছি, একটা চেন ব্যবহার করছি। এই যে চেন ব্যবহার করছি, এই চেনের মাধ্যমে আমরা কি করি, এই চেনের মাধ্যমে আমরা দেখেন মাছগুলো আটকায় রাখি এবং আমরা যখন ঢুকি তখন অবশ্যই চেন খুলে এইভাবে ঢোকা হয় লাভ কেসের মধ্যে। তো এটা বড় কথা না, এর মধ্যে আমরা কি করব, নতুন করে ব্ল্যাক সোলজার পোকার মাছে ঢোকাবো এবং এই মাছি থেকে আবার নতুন করে কি করব, ডিম সংগ্রহ করব। আমাদের উদ্দেশ্য কিন্তু এখন এইটা। তো যাই হোক, আর দেরি না করি আমরা লাভ কেসের মধ্যে মাছে ঢোকানোর কাজ শুরু করব। আপনারা দেখুন যে এখানে কাঠ ব্যবহার করা হচ্ছে আর এই কাঠগুলা রাখা হয়েছে এই মাছের গামলাগুলা কিভাবে সাজানো হয় এই সাজানোর জন্য ওই কাঠ ব্যবহার করা হয়েছে। চাচা আসেন, ওই এটি পরে, এগুলি পরে, এগুলি ওখানে রাখেন, ওইগুলি পরে কাটে ঢোকাবো, রাখেন না, রাখেন। আপনার ইয়ে নিয়ে আসেন, পোকা নিয়ে আসেন, পোকা ঢোকান। ওইটি খোলেন, আর একটু চেন খোলেন, সুন্দর করে উপরে টান দিয়ে আবার ভালো করে কাটি ফেলান না, ভালো করে খোলেন।
খোলা নাই তো একটু সমস্যাই হচ্ছে। রাখেন। দেন ঢোকান। ছাড়েন। এই হচ্ছে ব্ল্যাক সোলজারের পিউপা। আমরা কিন্তু এই পিউপাগুলো এখন কি করব, লাভ কেসের মধ্যে ঢোকাবো। তো প্রচুর পরিমাণ পিউপা নিয়ে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। আরও দেন। এগুলো টোটালে কি ব্ল্যাক সোলজারের পিউপা, অর্থাৎ মাদার পোকা বা স্টিক পোকা। এই যে, আর এই গামলাগুলো আনছে, এই গামলাগুলোর মধ্যে এই পোকাগুলো আমরা কি করব, সাজাবো। দেখেন, আসেন ভিতরে আসেন। এটি এই কাঠের এদিকে সরান। হ্যাঁ, আপনারা কাঠের ওইটা কীভাবে কী করবেন ওটা আমি পরে দেখাচ্ছি। আগে পিউপা ঢোকানো শুরু করি। রাখেন ওই জায়গায়। হ্যাঁ, নেন এখান থেকে, এই উপরেরটা নেন, উঠান, হাত দিয়ে উঠাবেন। কি মাপে দিবেন দেখেন, 1 কেজি মাপে দিবেন। আরো কিছু দেন। বাস, 1 কেজি মাপে প্রত্যেকটাতে 1 কেজি করে দিবেন। এবার এর উপরে আবার কাঠ দিয়ে আমরা কি করব, প্রথমে নিচে এই যে এরকম করে সুন্দর করে দেন। হ্যাঁ, আর একটা গামলা দেন, সুন্দর করে সাজাবেন। হ্যাঁ, আরো দেন। প্রত্যেকটাতে 1 কেজি মাপে আপনারা এইভাবে ব্ল্যাক সোলজার পোকা কি করবেন, রেখে দিবেন। এবার ওখানে নিচের গামলায় কি কাঠ দেন, আবার কাঠ দেন, এখানে কাঠ দেন। হ্যাঁ, এটা আপনি কাঠ বা বাঁশের বাতা যে কোনো জিনিস আপনি দিয়ে আপনার মতো করে কি করতে পারবেন, এইভাবে একটার পর একটা গামলাগুলা সাজাতে পারবেন। রাখেন, এখানে রাখেন, তোলেন। দাঁড়ান, এখান থেকে আরো অল্প কিছু ল্যাব দেখি। দেন, কাঠ দেন। হ্যাঁ, সাজান, সুন্দর করে করে সাজান, দেন। বাস। এখানে কাঠ দেন আগে। হুম, 2টা করে কাঠ দিচ্ছে, এর উপরে পোকা 1 কেজি করে একটা গামলাতে পোকা দিচ্ছে, দিয়ে এভাবে আপনারা সুন্দর করে কি করবেন, সাজাবেন। দেখি আচারটি দেন অল্প করে। বাস, রাখেন। 1 কেজি মাপে দিবেন, প্রত্যেকটা 1 কেজি মাপে। এই যে উপরে উঠে এটা পারে এইভাবে এটাও রেখে দিলাম। হ্যাঁ, আবার উঠান, সুন্দর করে করে উঠান। দেখি, ছাড়া দেবেন সুন্দর করে, এভাবে ছাড়া দেবেন। কাট দেন, কাট। হ্যাঁ, বাস, দেন। ওই গামলাটা এবার সাদা দেন। হ্যাঁ, এর উপরে একটা গামলা দেবেন, দেন। আগে কাঠ দিলাম। ওই কাঠটা পরে দেন না, ওই কাঠটা থেকে একটা ভালো কাঠ দেন। বাস, দেন। এবার সুন্দর করে একটা গামলায় দেন।
হয়েছে। দেন ব্যাস, এটির উপরে সাজান, পরে উপরে আমি দেখতেছি। দেন এইভাবে তাহলে আমরা কি করলাম, লাভ কেসের মধ্যে পিউপা বা মাদার পোকা নতুন ঢুকাচ্ছি, কাঠগুলা সাজায় দিলাম। আরো দেন। সুন্দর। ওইগুলি হ্যাঁ একটু সরাইলাম, ওইগুলা ওইদিকে একটু পিছন দিকে সরাইলাম, বাস। দেন দেন, এর উপরে কাট দেন। একটা দেন। দেন এই যে গামলা, এর উপরে রাখেন না নিচে রাখেন, রাখি উঠান, পোকা উঠান। বাস, 1 কেজি মাছ সব হয়েছে। তাহলে এটা আমরা কি করলাম, আবার এটাটা উঠালাম। আমরা 2 লাইন সাজানোর চেষ্টা করতেছি, এই 1 লাইন, এই 1 লাইন। যদি 2 লাইনে না আটে 3 লাইন দেবো, আর এখন যদি 2 লাইনে আটে তো 2 লাইনে। হ্যাঁ হয়েছে। দেন এটি হয়ে গেছে। এর ভিতর মেলা বেশি আছে, এখানে এখানে অল্প কিছু উঠাই রাখেন, অল্প কিছু এখানে অল্প, হ্যাঁ উঠাই রাখেন, বাস। এই হ্যাঁ, ওই গামলায় আবার ওখান থেকে উঠান আপনি। না সুন্দর। দেন কাঠ সাজান। দেন হ্যাঁ দেন, এবার কাঠে মেখে এই এদিক করে সাজান এবার, বাস সুন্দর করে করে দেন। হয়েছে হয়েছে, থাক। দেন এটা উঠে দেন। এখানে পোকা কম হয়েছে, আরো দেন চারটে। বাস হ্যাঁ সুন্দর। তো আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই নতুন লাভ কেস কীভাবে সাজানো লাগে, আবার পরবর্তীতে মাছিগুলা কীভাবে লাভ কেস ভরে যাবে, অবশ্যই এই ভিডিও দেব। আপনারা দেখতে থাকবেন, পুরো ভিডিও না দেখলে এইভাবে বুঝবেন না। আপনারা ইনশাল্লাহ দেখতে থাকুন, সব কিছু বুঝে যাবেন যে একটা লাভ কেসের ওপর যদি একটু ভালো করে খামারটা করতে চান, নতুন অবস্থায় আপনি কয়েক কেজি ব্ল্যাক সোলজার পোকা সাজাবেন বা ঢুকাবেন লাভ কেসের মশারির মধ্যে, এটা একটু দেখুন। হ্যাঁ দেন হয়নি। দেন হবে না, হ্যাঁ এরকম দেন, সুন্দর করে তখন রাখেন, এই সাইডটায় রাখবেন, এই যে এরকম। হ্যাঁ আবার দেন। হয়েছে। দেন সুন্দর করে ছাড়াই দেন উপর দিয়ে, হয়েছে। দেন উপরে উঠান। হ্যাঁ তবে এর উপরে একটা দেওয়া যাবে চাচা, এটির উপরে দুইটির উপরে একটা একটা করে দেন আবার।
হুম। দেন এবার আপনি কাট দেন। দেখি এই পাশে আগে দেন, এখানে আগে দেন, সুন্দর করে সাজান। হ্যাঁ, মুড়ি মুড়ি করে না দিয়ে দেন, এদিকে আগে দেন, বাস। দেন ওই গামলাটা এর উপর দেন, দেন। আর উপরে পরে আমি ঠিক করবো না, সমস্যা নেই, বাস। হ্যাঁ, চারদিক ছাড়া দেন, এদিক সুন্দর করি। এক জায়গায় গাদি হয়ে আছে ওই পাশে। হ্যাঁ, দেন চাচা, ওই দেন, কাট দেন। এদিক দেন, এমনি করে দেন, এদিক করে খাড়া করে দেন। হ্যাঁ, আর গামলাটা এই সাইডটাতে একটু আগায় দেবেন, এই সাইডে, বাস। দেন গামলা এদিক আগায় দেন। হ্যাঁ হ্যাঁ, বাস, হয়েছে হয়েছে। এবার এখানে আর কয়টা গামলা আছে? দুইটা, দেন ঢোকান। দেন আর কিছু দেন এখানে অল্প করে। হুম, বাস। হ্যাঁ হ্যাঁ, এই গামলাটা রাখবেন কোন জায়গায়? এই জায়গায় রাখবেন নাকি ওই যে একটা পোকা আছে, তোলেন তো, ওই বড় পোকাটা, সাদা পোকাটা ওঠান। হুম, রাখেন, সমস্যা নেই। আচ্ছা, এখন ডানের ওপর ঢাল দেন আবার পোকা। হুম, দেন। আচ্ছা, দিয়ে বাস। দেখি এটাতে একটু যেহেতু বেশি হয়ে গেছে, হোক, সমস্যা নাই। তো আমরা সাইড দেওয়া গামলাতে চারটি দিয়ে দিই, দিয়ে হ্যাঁ, সাইড দিয়ে দিই, যেহেতু একটাতে একটু বেশি হলো, দিয়ে দেন। ওই তো ওখানে তো ভালো বাটামই ছিল। দেন, বসান, বাস। তাহলে আজকে মোট কয় কেজি লাভ কেসে ঢোকালাম? লাভ কেসে কিন্তু একটা মাছেও নাই, আপনারা দেখতে পাচ্ছেন, লাভ কেসে একটা মাছেও নেই। আমরা কিন্তু আজকে নতুন লাভ কেসে কি করলাম, লাভ কেসে একদম ক্লিয়ার, সব মাছই বের করে দিয়ে, একদম মরা পাবা যা ছিল বের করে দিয়ে আবার নতুন করে ঢোকালাম। দেখেন কয় কেজি মাছে একবার ঢোকানো লাগে লাভ কেসে নতুন অবস্থায়। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। অর্থাৎ আমরা গড়ে যেহেতু আরও বেশি করে চারটি ভাগ করে দিয়েছি, আজকে 20 কেজি মাছই আমাদের এই লাভ কেসের মধ্যে, 20 কেজি পিউপা অর্থাৎ এই স্টিক পোকা আমরা কি করলাম, আমাদের এই লাভ কেসের মধ্যে ঢোকাই দিলাম একবারে। এখন 20 কেজি পিউপা ঢোকাইছি, কালকে আর 10 কেজি ঢুকবে, মোট 30 কেজি পিউপা এই লাভ কেসের মধ্যে একবারে ঢুকবে। এবং 30 কেজি পিউপা ঢোকানোর কারণ হচ্ছে, 30 কেজি পিউপা ঢোকালে এই লাভ কেসটা মাছে দিয়ে কী হবে, কালো হয়ে যাবে একদম। তবে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন, ভিডিও দেবো ইনশাল্লাহ। কালো হয়ে যাবে, এবং মাছি যদি কালো হয়ে যায় আর মাছিগুলো যদি কাছে কাছে বসে থাকে, তাহলে মাছিগুলো ব্রিডিং করবে, অর্থাৎ জোড়া লাগবে, মাছিগুলো মূলত মিট করবে। আর মিট করার কারণে এগুলো বাই করে ফেলাম সব। মিট করার কারণে পরবর্তীতে কি হবে, মাছিগুলো পর্যাপ্ত পরিমাণ ডিম দেবে, আমরা আশাবাদী। এই কারণে আমি বলতে চাই যে নতুন অবস্থায় ছোটো করে কেউ শুরু করবেন না। ছোটো করে শুরু করলে অল্প মাছে দিই ওইভাবে হয়ে ওঠে না এবং করা যায় না। তো এই ক্ষেত্রে আপনারা অবশ্যই অবশ্যই যখনই শুরু করেন ব্ল্যাক সোলজার পোকা চাষ, অনেক বড় করে অনেক বেশি মাছে নিয়ে শুরু করবেন।
এক্ষেত্রে আপনার ব্ল্যাক সোলজার পোকা চাষে সাকসেস হওয়ার সম্ভাবনা অধিকাংশটাই থাকে আর কি, অনেক বেশি থাকে। আর ছোটো করে কেউ যদি মনে করেন 2-1 কেজি 4-5 কেজি পোকা নিয়ে আমরা দেখি করতে পারি কিনা, তাহলে আমি বলতে চাই যে আপনারা পারবেন না। এটা আমি শিওর, যেহেতু আমি পারিনি, আমি নিজে করতে পারি না অল্প দিয়ে, আপনারাও পারবেন না। তবে সর্বশেষ একটা কথা বলতে চাই যে আপনারা যেভাবে লাভ কেস করুন, যাই করুন, আমি যেভাবে দেখাচ্ছি ওইভাবেও করতে পারেন, করলে ইনশাল্লাহ মোটামুটি ভালো হবে। তবে আপনাদের ব্ল্যাক সোলজার পিউপার কোয়ালিটি কিন্তু এমন হওয়া লাগবে, অর্থাৎ পিউপার কোয়ালিটি যদি এরকম বড় বড় হয়, এই ক্ষেত্রে কি হবে, মাছিগুলা হবে এরকম বড় বড়। আর মাছিগুলা যদি এই যে এরকম বড় বড় হয়, তাহলে আপনারা পর্যাপ্ত পরিমাণ ডিম পাবেন। আর পিউপার কোয়ালিটি ছোট হলে পারে কিন্তু কি করবেন, ডিম পাবেন না। অনেকেই দেখবেন খাদ্যর জন্য হাঁস মুরগি মাছের প্রাকৃতিক খাদ্য হিসাবে ব্যবহার করার জন্য উৎপাদন করে, ওটা না খাওয়ায় কালো করে পরে বিক্রি করে দেয় অল্প দামে, কিন্তু ওইটা দিয়ে কিন্তু ভাই ডিম পাওয়া যাবে না, আর ওটা দিয়ে উৎপাদনে যাওয়া সম্ভব না। এটা মাথায় রেখে প্রয়োজনে যে কোনো খামার ভিজিট করবেন, খামারে যাবেন বা আমাদের খামারে আসলে আসবেন, অন্য খামারেও যেতে পারেন। খামার ভিজিট করে দেখে শুনে একটু শিখবেন, 1 ঘন্টা 2 ঘন্টা খামারের সাথে সময় দিয়ে শিখে নিয়ে ব্ল্যাক সোলজার পোকা চাষ শুরু করবেন। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।